জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমাদের আলোচনার বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ এর 1 থেকে 5 নম্বর শ্লোক অর্থসহ পাঠ এবং সেই সঙ্গে শ্রী শ্রী গীতা মাহাত্ম্য 41 নম্বর শ্লোক থেকে 45 নম্বর শ্লোক অর্থসহ পাঠ। শুরু করছি আজকের গীতা পাঠ। 1 নম্বর শ্লোক। শ্রীমদ্ভগবদ্গীতার উপদেশ সকল মানুষের অভিজ্ঞতার উপর আধারিত। এর দিব্য উপদেশের প্রারম্ভে সর্বপ্রথম ভগবান এটি স্পষ্ট করেছেন যে শরীর এবং শরীরই একটি অপরটি থেকে সর্বতভাবে পৃথক। শরীর অনিত্য, অসৎ, একদেশীয় এবং বিনাশশীল, এবং শরীরই নিত্য, সৎ, সর্বব্যাপী এবং অবিনাশী। সুতরাং বিনাশশীল বস্তুর বিনাশ দেখে দুঃখী না হওয়া এবং অবিনাশী বস্তুর অবিনাশিত্ব দেখে সেটি ধরে রাখার প্রয়াস না করাকে বিবেক বলা হয়। কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই 3টি যোগ মার্গেই বিবেকের অত্যন্ত প্রয়োজন থাকে। আমি শরীর থেকে সর্বতভাবে পৃথক, এরূপ বিবেকবোধ জাগলেই মুক্তির ইচ্ছা জাগ্রত হয়। মুক্তির কথা দূরে থাক, স্বর্গ প্রাপ্তির কামনাও নিজেকে শরীর থেকে পৃথক ভাবলে তবেই উৎপন্ন হওয়া সম্ভব। সেই জন্য ভগবান তার উপদেশ শুরু করে সর্বপ্রথম বিবেক নিয়ে আলোচনা করেছেন। গীতায় এই বিবেকের প্রকরণ 2য় অধ্যায়ের 11 শ্লোক থেকে শুরু হয়ে 30তম শ্লোকে শেষ হয়েছে। বিবেকের এই প্রকরণে ভগবান আত্মা, অনাত্মা, প্রকৃতি, পুরুষ, ব্রহ্ম, অবিদ্যা, ঈশ্বর, জীব, জগৎ, মায়া ইত্যাদি কোনো দার্শনিক শব্দ ব্যবহার করেননি, বরং যাতে সকল ব্যক্তি সহজভাবে বুঝতে পারে তেমনভাবে ভগবান এর বর্ণনা করেছেন। এর অর্থ হলো এই যে মানুষ মাত্রেই পরমাত্ম প্রাপ্তির অধিকারী, কারণ এই মনুষ্য দেহ পরমাত্ম প্রাপ্তির জন্যই লাভ হয়েছে। সুতরাং উল্লিখিত বিবেককে গুরুত্ব দিলে মনুষ্য মাত্রেই পরমাত্ম প্রাপ্তি করতে সক্ষম হয়। এই প্রকরণে ভগবান বুদ্ধি শব্দটিও ব্যবহার করেননি। বাস্তবে নিত্য এবং অনিত্য, সৎ এবং অসৎ, অবিনাশী এবং বিনাশী, শরীরই এবং শরীরকে পৃথকভাবে বোঝবার জন্য বিবেক বোধেরই প্রয়োজন, বুদ্ধির নয়। বিবেক বুদ্ধির থেকে শ্রেষ্ঠ। যেমন প্রকৃতি ও পুরুষ হলো অনাদি, তেমনি তার বিভিন্নতা প্রকাশকারী বিবেকও অনাদি। এই বিবেক বুদ্ধিতে প্রকটিত হয়। ভগবৎ প্রদত্ত এই বিবেক প্রাণী মাত্রেরই নিত্যপ্রাপ্ত। পশু পক্ষীও খাদ্য অখাদ্য পদার্থের ভিন্নতা জানে। লতা বৃক্ষাদিতেও শীত, গ্রীষ্ম, অনুকূল প্রতিকূল প্রভৃতির ভিন্নতার জ্ঞান থাকে। বুদ্ধি প্রধান হওয়ায় মানুষ এই বিবেক বিশেষভাবে প্রাপ্ত। পশু পক্ষীর মধ্যে শুধুমাত্র জীবন নির্বাহের প্রয়োজনে জড় পদার্থের বিবেক থাকে, কিন্তু মানুষ তার বিবেক দ্বারা জন্ম মরণরূপ বন্ধন হতে চিরদিনের মতো মুক্ত হয়ে শাশ্বত শান্তি প্রাপ্ত করতে সক্ষম হয়। এই হলো মানুষের বিবেকের বিশেষত্ব। বিবেক জাগ্রত হলে, অর্থাৎ শরীর ও শরীরের পার্থক্য বোধগম্য হলে, নিজের বলে অনুভূত শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সহ সমস্ত জগৎ সংসারের সঙ্গে সম্বন্ধ চিরকালের মতো বিচ্ছেদ ঘটে, যা শাশ্বত, এবং বুদ্ধি শুদ্ধতা অর্থাৎ সমত্ব লাভ করে, অর্থাৎ বুদ্ধির বিষমভাব দূর হয়। কর্মযোগে বুদ্ধির একনিষ্ঠতার প্রাধান্য থাকে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেখে হোক। মানুষের যখন নিজ কল্যাণ অথবা পরমাত্ম প্রাপ্তি একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে, তখন অনুকূলতা বা প্রতিকূলতা তার প্রতিবন্ধক হতে পারে না, এবং কোনো সাধন ব্যতি রেখেই তার বুদ্ধি সমত্ব লাভ করতে থাকে। বুদ্ধিকে সম করার জন্য ততক্ষণই চেষ্টা করতে হয়, ততক্ষণ বুদ্ধিতে জগৎ সংসারের গুরুত্ব, আকর্ষণ, আসক্তি থাকে। এক নিশ্চয়তা বুদ্ধি হলে সাংসারিক গুরুত্ব, আকর্ষণ ও আসক্তি স্বতই দূর হতে থাকে। ভোগ এবং সম্পদ সংগ্রহ এই নিশ্চয়তা বুদ্ধি লাভের পথে বিরাট বাধাস্বরূপ বলে কথিত আছে। এই রূপ কর্মযোগে নিশ্চয়তা বুদ্ধি অত্যন্ত আবশ্যক বলার পর ভগবান অর্জুনকে সমভাবাপন্ন হয়ে কর্তব্য কর্ম করতে
বিশেষভাবে আহ্বান করেছেন। যেমন কর্মণ্যেব আধিকারস্তে এবং যোগস্থ কুকর্মাণি, অর্থাৎ কর্ম করাতেই তোমার অধিকার, সমত্বে স্থিত হয়ে তুমি কর্ম করো। এর সঙ্গে আরো বলেছেন যে দূরেন ঝাবরাম কর্ম বুদ্ধি যোগাত, সকাম কর্ম বুদ্ধিযোগের থেকে অনেক তুচ্ছ। পরে বলেছেন বুদ্ধ শরণাম অন্নিচ্ছ, বুদ্ধিযুক্ত যাহা তিহ উভে সুকৃত দুষ্কৃতে, তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ ও কর্মসু কৌশলাম। অর্থাৎ তুমি সমবুদ্ধির আশ্রয় গ্রহণ করো। সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষ পাপ ও পুণ্য উভয়ই জীবিতাবস্থায় ত্যাগ করে। সুতরাং তুমি সমত্ব লাভের চেষ্টা করো, কারণ সমতাই হলো কর্মের কৌশল। অর্জুনের মনে আগে থেকেই যুদ্ধ না করার ইচ্ছা ছিল। প্রথম অধ্যায়ের 31তম শ্লোকে অর্জুন বলেছেন, যুদ্ধে স্বজনদের নিহত করে কোনো শ্রেয় আমি দেখতে পাচ্ছি না, না চ শ্রেয় হনুপস্যামি হত্বা স্বজনাম আহু। আবার 45তম শ্লোকে তিনি বলেছেন, হাই, এটি অত্যন্ত দুঃখের বিষয় যে বুদ্ধিমান হয়েও আমরা যুদ্ধের মতো ভয়ানক পাপ করতে প্রবৃত্ত হয়েছি। অহো বত মহৎ পাপাং করতুম ব্যবসিতা বয়াম। পরে দ্বিতীয় অধ্যায়ে 5ম শ্লোকে অর্জুন বলেছেন যে যুদ্ধ করার চেয়ে আমি ভিক্ষান্ন গ্রহণ শ্রেষ্ঠ বলে মনে করি। শ্রেয় ভক্তুং ভৈক্ষম প্রিয় লোকে। এবং 9ম শ্লোকে ভগবানের নির্দেশের উৎকৃষ্ট পরন্তাপ এর বিরুদ্ধে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে আমি যুদ্ধ করব না, ন যোৎসে। সাধারণ নিয়ম এই যে শ্রোতা আগে থেকেই নিজের মতো নির্ধারিত করে রেখে যদি বক্তার মতামত শ্রবণ করে, তাহলে সে বক্তার কথা সঠিকভাবে অনুধাবন করতে পারে না। এরই ফলে অর্জুন আগে থেকেই যুদ্ধ না করার আগ্রহ রেখে উপরিউক্ত প্রকরণে উল্লিখিত ভগবানের কথা শুনেও তার মর্ম উপলব্ধি করতে পারেননি। কর্মযোগ ও জ্ঞানযোগ উভয়েরই প্রশংসা শুনে অর্জুন তার পক্ষে কোন সাধন পথ উপযুক্ত এটি ঠিক অনুধাবন করতে না পেরে পরবর্তী শ্লোকে ভগবানকে প্রশ্ন করেছেন। অর্জুন উবাচ, জ্যায়সি চেত কর্মণস্তে মহতা বুদ্ধি জনার্দনা, তৎ কিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব, ব্যমিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয়সি বমে, তদেকং বদ নিশ্চিত যেন শ্রেয় অহম আপনুয়াম। জনার্দন মানে হে জনার্দন, চেত তে মানে যদি আপনি, কর্মনা মানে কর্ম থেকে, বুদ্ধি মানে বুদ্ধি অর্থাৎ জ্ঞানকে, জ্যায়সী মতা মানে শ্রেষ্ঠ বলে মনে করেন, তৎ তাহলে, কেশব মানে হে কেশব, মাম মানে আমাকে, ঘোরে কর্মণি এই ঘোর কর্মে, কিম মানে কেন, নিয়োজয়সী মানে নিযুক্ত করেছেন, ব্যামিশ্রেণ ইব মানে এই মিশ্রিত, বাক্যেন মানে বচন দ্বারা, মে বুদ্ধিম মানে আমার বুদ্ধিকে, মোহয়সী ইব মানে যেন মোহিত করছেন, নিশ্চিত মানে নিশ্চিত করে, তৎ একম এমন কথা, বদ বলুন, যেন অহম যাতে আমি, শ্রেয় মানে কল্যাণ, আপনুয়াম মানে লাভ করতে সক্ষম হয়। 1 নম্বর এবং 2 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে, অর্জুন বললেন, হে জনার্দন, যদি আপনি কর্ম থেকে বুদ্ধিকে শ্রেষ্ঠ বলে মনে করেন, তাহলে হে কেশব আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করেছেন? আপনি আপনার এই বিমিশ্র বচন দ্বারা কেন আমার বুদ্ধিকে মোহিত করছেন? সুতরাং আপনি নিশ্চিত করে আমায় এমন কথা বলুন যার দ্বারা আমি কল্যাণ করতে সক্ষম হই। জনার্দন এই পদটির দ্বারা অর্জুন এই ভাব প্রকটিত করছেন যে হে কৃষ্ণ, আপনি সবার মনস্কামনা পূরণকারী, সুতরাং আমার মনস্কামনা তো নিশ্চয়ই পূরণ করবেন। জ্যায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দনা, তৎ কিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। এর অর্থ হচ্ছে, মানুষের স্বভাবের একটা দুর্বলতা এই যে সে প্রশ্ন করে তার উত্তরে বক্তার কাছে নিজের কথার বা সিদ্ধান্তের সমর্থনে পেতে চায়। একে দুর্বলতা এই জন্য বলা হয়েছে যে বক্তার নির্দেশ অনুকূল অথবা প্রতিকূল যাই হোক ঠিকভাবে পালন করাই হলো শৌর্য। তাছাড়া আর সব কিছুকেই কাপুরুষতা বলা হয়। এই দুর্বলতার জন্যই মানুষ প্রতিকূল অবস্থার সম্মুখীন হলে অস্বাচ্ছন্দ্য অনুভব করে। যখন সে প্রতিকূলতার কষ্ট সহ্য করতে পারে না, তখন সে
ভালোত্বের অজুহাতে, অর্থাৎ তখন ভালোর ছদ্মবেশে মন্দগুলি আসে। মন্দগুলি যখন সুন্দরের রূপ ধরে আসে তখন তা পরিত্যাগ করা কঠিন হয়। এই স্থানে অর্জুনের মনেও হিংসা ত্যাগরূপী ভালোর সাজে কর্তব্য ত্যাগরূপ মন্দ চিন্তা এসেছিল। সেই জন্য তিনি কর্তব্য কর্ম থেকে জ্ঞানকেই শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। তাই তিনি এখানে প্রশ্ন করেছেন যে আপনি যদি কর্ম হতে জ্ঞানকে শ্রেষ্ঠ বলে মনে করেন তাহলে আমাকে যুদ্ধরূপ ঘোর কর্মে কেন নিয়োজিত করছেন? ভগবান দ্বিতীয় অধ্যায়ের 39তম শ্লোকে বুদ্ধির যোগে পদটিতে সমবুদ্ধির কথা বলেছেন, কিন্তু অর্জুন এটিকে জ্ঞান বলে মনে করেছিলেন। তাই তিনি ভগবানকে বলেছেন, হে জনার্দন, আপনি প্রথমে সাংখ্যযোগে এই বুদ্ধির কথা বলেছেন এবং এটিকেই আমাকে যোগ বিষয়ে অনুধ্যান করতে বলেছিলেন। এইরূপ বুদ্ধি যুক্ত হলে আমারও কর্মবন্ধন মুক্ত হবার কথা জানিয়েছিলেন। কিন্তু কর্মবন্ধন হতে তখনই মুক্তি হয় যখন জ্ঞান হয়। আপনি আরও বলেছিলেন যে বুদ্ধিযোগ অর্থাৎ জ্ঞান হতে কর্ম অত্যন্ত নিকৃষ্ট। যদি আপনার মতে কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ বা উত্তম হয় তাহলে আমাকে শাস্ত্রবিহিত যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদি শুভ কর্মে প্রবৃত্ত করানো উচিত নয়, শুধুমাত্র জ্ঞানেই প্রবৃত্ত করানো উচিত। কিন্তু তা না করে আপনি এর বিপরীতধর্মী কর্ম অর্থাৎ যুদ্ধের মতো অতি ক্রূর ব্যাপার, যাতে কেবল মনুষ্য নিধন করতে হয়, সেই রূপ কর্মে কেন নিয়োগ করছেন? অর্জুনের মনে প্রথমে যুদ্ধ করার উৎসাহ ছিল এবং সেই উৎসাহবশেই তিনি ভগবানকে বলেছিলেন, হে অচ্যুত, দুই পক্ষের সেনাদলের মধ্যে এমন স্থানে রথটিকে স্থাপন করুন যাতে কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে তা যেন আমি দেখতে পাই। কিন্তু ভগবান দুই পক্ষের সৈন্যের মধ্যস্থলে ভীষ্ম ও দ্রোণের রথের সম্মুখে এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে রথ স্থাপন করে যেই বললেন যে তুমি এই কুরুবংশীয়দের দেখো, তখনই অর্জুনের মনে কৌটুম্বিক মোহ জেগে উঠেছিল। মোহ জাগ্রত হওয়ার ফলে অর্জুনের মনোভাব যুদ্ধ অর্থাৎ কর্ম হতে নিবৃত্ত হয়ে জ্ঞানের পথে জেগে উঠল। কারণ জ্ঞানমার্গে যুদ্ধের মতো নিষ্ঠুর কর্ম আবশ্যক হয় না। তাই অর্জুনের জিজ্ঞাসা যে ভগবান কেন তাকে এই নিষ্ঠুর কর্মে প্রবৃত্ত করছেন। এখানে বুদ্ধিপত্রের অর্থ হিসাবে জ্ঞানকে ধরা হয়েছে। এই স্থানে বুদ্ধিপত্রের অর্থ যদি সমবুদ্ধি ধরা হয় তাহলে বিমিশ্র বচন সিদ্ধ হয় না। কারণ দ্বিতীয় অধ্যায়ে 48তম শ্লোকে ভগবান অর্জুনকে যোগে স্থিত হয়ে কর্ম করতে উপদেশ দিয়েছিলেন। বিমিশ্র বচন তখনই প্রমাণিত হয় যখন অর্জুনের ধারণায় দুটি বিষয় থাকে। আর তখন এই প্রশ্ন আসে, যদি আপনার মতে কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে কেন এই নিষ্ঠুর কর্মে নিয়োজিত করছেন? দ্বিতীয়ত, ভগবান প্রথমে অর্জুনের প্রশ্নের উত্তরে দুটি নিষ্ঠার কথা জানিয়েছিলেন, জ্ঞানীদের জ্ঞানযোগী নিষ্ঠা এবং যোগীদের কর্মযোগী নিষ্ঠা। এতেও অর্জুনের প্রশ্নে বুদ্ধিপত্রের অর্থ জ্ঞানকে গ্রহণ করাই যুক্তিসঙ্গত মনে হয়। যে কোনো সাধক শ্রদ্ধাপূর্ণভাবে প্রশ্ন করলে তবে প্রশ্নের সঠিক উত্তর পেতে পারেন। আক্ষেপপূর্বক আশঙ্কা করলে সঠিক উত্তর পাওয়া সম্ভব নয়। ভগবানের উপর অর্জুনের পূর্ণ শ্রদ্ধা ছিল, তাই ভগবান নির্দেশ করলে অর্জুন যে নিজ কল্যাণের জন্য যুদ্ধরূপ নিষ্ঠুর কর্মেও প্রবৃত্ত হতে পারেন তার প্রশ্নে এরূপভাবেই প্রকটিত হয়েছে। ব্যামিশ্রেণ এব বাক্যেন বুদ্ধিং মোহেয় শিবমে। এই পদটির দ্বারা অর্জুনের এই ভাব প্রকটিত হয় যে কখনো আপনি বলছেন যে কর্ম করো, পুরু কর্মাণি, আবার কখনো বলছেন যে জ্ঞানের আশ্রয় নাও, বুদ্ধও শরণাম অনিচ্ছ। আপনার এই বিমিশ্র বচনে আমার বুদ্ধি মোহগ্রস্ত হচ্ছে, অর্থাৎ আমি স্পষ্টরূপে বুঝতে পারছি না আমার কর্ম করা উচিত না জ্ঞানের আশ্রয় নেওয়া উচিত। তদেকং বদ নিশ্চিত জ্ঞান শ্রেহ অহম আপনুয়াম। এর অর্থ হচ্ছে আমার কল্যাণ কর্ম করলে হবে না জ্ঞানের দ্বারা হবে। আপনি যে কোনো একটিকে নিশ্চিত করে বলুন যার দ্বারা আমার কল্যাণ সাধিত হয়। আমি আগেও আপনাকে বলেছি যে নিশ্চিতরূপে যাতে আমার কল্যাণ হয় আমাকে তাই বলুন, যা শ্রেয় আসান নিশ্চিতাং ব্রুহিতাস্মে। এখনও আমি সে কথাই বলছি। জগতের অস্তিত্ব যতক্ষণ মেনে নেওয়া হয় ততক্ষণ কর্মকে ভয়ানক অথবা সুন্দর বলে মনে হয়। কারণ জগৎকে অস্তিত্ব বলে ধরে নিলে কর্মের দিকে দৃষ্টি থাকে, নিজ কর্তব্যের দিকে নয়। কর্তব্যের দিকে দৃষ্টি থাকলে কর্মকে ভয়ানক বা সুন্দর বলে মনে হয় না। এবার পরবর্তী 3টি শ্লোকে অর্থাৎ তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্লোকে ভগবান অর্জুনের ব্যামিশ্রেণ এব বাক্যেন অর্থাৎ মিশ্রিত বচনের উত্তর দিচ্ছেন।
শ্রীভগবান উবাচ লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নাঘো জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। অনাঘ মানে হে নিষ্পাপ অর্জুন, অস্মিন লোকে মানে এই মনুষ্য লোকে, দ্বিবিধা মানে দুই প্রকারের, নিষ্ঠা মানে নিষ্ঠা আছে, ময়া পুরা মানে আমি আগেই, প্রোক্তা মানে বলেছি, সাংখ্যানাম মানে জ্ঞানীদের, জ্ঞান যোগেন মানে জ্ঞান যোগে, যোগিনাম মানে যোগীদের, কর্মযোগেন মানে কর্মযোগে। 3 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে, শ্রী ভগবান বললেন, হে অনগ অর্জুন, এই মনুষ্য লোকে দুই প্রকারের নিষ্ঠা আছে, একথা আমি আগেই বলেছি। তা হলো জ্ঞানীদের নিষ্ঠা জ্ঞানযোগের দ্বারা এবং যোগীদের নিষ্ঠা কর্মযোগের দ্বারা ঘটে। এর ব্যাখ্যা হচ্ছে, অর্জুন যুদ্ধ করতে চাননি, সেই জন্য তিনি সমত্ববাচক বুদ্ধি শব্দের অর্থ ধরেছিলেন জ্ঞান, কিন্তু ভগবান প্রথমে বুদ্ধি এবং বুদ্ধি যোগ শব্দ দ্বারা সমত্বের বর্ণনা করেছেন। তাই এখানেও ভগবান জ্ঞানযোগ এবং কর্মযোগ এই দুইয়ের দ্বারা প্রাপণীয় সমত্বের বর্ণনা করছেন। অনগ অর্থাৎ অর্জুন কর্তৃক নিজ শ্রেয়ের কথা জিজ্ঞাসা করায় তার নিষ্পাপতার লক্ষণ, কারণ স্বীয় কল্যাণের তীব্র আকাঙ্ক্ষা হলেই সাধকের পাপ দূর হয়। লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রত্যাময়া নাগম, এখানে লোকে পদটির অর্থ হিসাবে মনুষ্য শরীর বুঝতে হবে, কারণ জ্ঞানযোগ এবং কর্মযোগ দুই প্রকারের সাধনা করার অধিকার অথবা সাধক হওয়ার অধিকার একমাত্র মনুষ্য শরীরেরই আছে। এষা তেহ ভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু। ভগবান এই স্থলে দুই প্রকার নিষ্ঠার কথা বলেছেন, সাংখ্যনিষ্ঠা বা জ্ঞানযোগ এবং যোগনিষ্ঠা বা কর্মযোগ। ইহ জগতে যেমন নিষ্ঠা দুই প্রকারের, লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা, তেমনি পুরুষও দুই প্রকারের হয়, দাবিমৌ পুরুষও লোকে। যেমন খর বা বিনাশশীল সংসার এবং অক্ষর অর্থাৎ অবিনাশী স্বরূপ। খর এর সিদ্ধি অসিদ্ধিতে এবং প্রাপ্তি অপ্রাপ্তিতে সম থাকাকে বলা হয় কর্মযোগ, এবং খর হতে বিমুখ হয়ে অক্ষরে স্থিত হওয়াকে বলে জ্ঞানযোগ। কিন্তু খর এবং অক্ষর এই দুই ব্যতি রেখে অন্য এক উত্তম পুরুষ আছেন, যাকে পরমাত্মা বলা হয়। উত্তম পুরুষস্তন্নাহ পরমাত্মে তু উদাহরিত। এই পরমাত্মা খরেরও অতীত এবং অক্ষর হতেও উত্তম, সেই জন্য শাস্ত্রে এবং বেদে তিনি পুরুষোত্তম নামে খ্যাত। এই পরমাত্মায় সর্বতভাবে পূর্ণরূপে শরণাগত হওয়াকে ভগবৎ নিষ্ঠা বলা হয় বা ভক্তিযোগ বলা হয়। তাই খরের প্রাধান্যে কর্মযোগ, অক্ষরের প্রাধান্যে জ্ঞানযোগ এবং পরমাত্মার প্রাধান্যে ভক্তিযোগ হয়। সাংখ্যনিষ্ঠা এবং যোগনিষ্ঠা এই দুটি সাধকদের নিজ নিজ নিষ্ঠা, কিন্তু ভগবৎ নিষ্ঠা সাধকদের নিজস্ব নিষ্ঠা নয়, কারণ সাংখ্যনিষ্ঠা এবং যোগনিষ্ঠাতে সাধকদের আমি আছি এবং জগৎ সংসার আছে এইরূপ অনুভব হয়। অতএব জ্ঞানযোগী জগৎ সংসার থেকে সম্পর্ক ছেদ করে নিজ স্বরূপে স্থিত হন, এবং কর্মযোগী সংসারের বস্তুসমূহ সংসারেই সেবায় ব্যয় করে সংসার হতে সম্বন্ধ বিচ্ছেদ করেন। কিন্তু ভগবৎ নিষ্ঠায় সাধকের প্রথমে ভগবান আছেন এই অনুভূতি হয় না, কিন্তু তার বিশ্বাস থাকে যে স্বরূপ ও সংসার এই দুটির থেকেও বিশেষ রূপ কোনো তত্ত্ব আছেন। সুতরাং তিনি শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে ভগবানকে মেনে নিয়ে নিজেকে তার শ্রীচরণে সমর্পণ করেন। তাই সাংখ্যনিষ্ঠায় এবং যোগনিষ্ঠায় জানবার প্রাধান্য থাকে এবং ভগবৎ নিষ্ঠায় মানা এর প্রাধান্য থাকে। জানা এবং মানা দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। জানাও যেমন সন্দেহরহিত দৃঢ় হয়, তেমনি মানাও সন্দেহরহিত হয়। মেনে নেওয়ার ব্যাপারে বিচার বিবেচনার কোনো সম্ভাবনা থাকে না। যেমন অমুক আমার মা, এটি একটি মেনে নেওয়া ব্যাপার, এই ব্যাপারে কখনো সন্দেহের উদয় হয় না, জিজ্ঞাসা আসে না, বিচার করার প্রয়োজন হয় না। সেই জন্য গীতায় ভক্তিযোগের প্রকরণে যে স্থানে জানার ব্যাপার আছে সেইগুলিতে মেনে নেওয়াই বোঝানো হয়েছে। এইভাবে জ্ঞানযোগ এবং কর্মযোগের প্রকরণে যে যে স্থানে মেনে নেবার ব্যাপার আছে সেগুলি জানবার অর্থ ধরে নিতে হবে। সাংখ্যনিষ্ঠা এবং যোগনিষ্ঠা সাধন সাধ্য এবং সাধকের উপর নির্ভরশীল, কিন্তু ভগবৎ নিষ্ঠা সাধন সাধ্য নয়। ভগবৎ নিষ্ঠাতে সাধক নির্ভর করে থাকেন ভগবান এবং তার কৃপার উপরে। গীতায় স্থানে স্থানে ভগবৎ নিষ্ঠার বর্ণনা আছে। যেমন এই অধ্যায়ে প্রথমে দ্বিবিধ নিষ্ঠার বর্ণনা করে পরে 30তম শ্লোকে মই সর্বাণি কর্মাণি সংন্যাস্য পদটির দ্বারা ভক্তির বর্ণনা করা হয়েছে। পঞ্চম অধ্যায়েও দ্বিবিধ নিষ্ঠার বর্ণনা করে
দশম শ্লোকে ব্রহ্মান্নাধায় কর্মাণি এবং শেষে ভোক্তারং যজ্ঞ তপসাম ইত্যাদি পদগুলি দ্বারা ভক্তির বর্ণনা করা হয়েছে। জ্ঞান ও যোগেন সংখ্যানাম অর্থাৎ প্রকৃতি হতে উৎপন্ন সমস্ত গুণই গুণসমূহে প্রবৃত্ত হচ্ছে। সকল ক্রিয়ায় গুণ ও ইন্দ্রিয়গুলিতেই হচ্ছে এবং এগুলির সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। এইরূপ ভেবে সমস্ত ক্রিয়ায় কর্তৃত্বের অভিমান সর্বতভাবে পরিত্যাগ করাকেই বলা হয় জ্ঞানযোগ। গীতা উপদেশের প্রারম্ভেই ভগবান সাংখ্যযোগের বর্ণনাকালে বিনাশীল শরীর এবং অবিনাশী শরীরের কথা বলেছেন। সৎ এবং অসৎ নামে যাকে অভিহিত করা হয়েছে। কর্ম যোগেন যোগিনাম এর অর্থ হচ্ছে বর্ণ, আশ্রম, স্বভাব এবং পরিস্থিতি অনুযায়ী যে সমস্ত শাস্ত্রবিহিত কর্তব্যকর্ম উপস্থিত হয় সেগুলিতে অর্থাৎ সেই কর্ম এবং তার ফলে কামনা, মমতা এবং আসক্তি সর্বতভাবে পরিত্যাগ করা এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবে থাকাকেই কর্মযোগ বলা হয়। ভগবান দ্বিতীয় অধ্যায়ের 47 এবং 48তম শ্লোকে প্রধানত কর্মযোগেরই বর্ণনা করেছেন। এর মধ্যে 47তম শ্লোকে কর্মযোগের সিদ্ধান্তগুলি জানানো হয়েছে এবং 48তম শ্লোকে কর্মযোগের অনুষ্ঠানের প্রয়োজনীয় বিধি বলা হয়েছে। কর্মযোগ এবং জ্ঞানযোগ এই উভয় নিষ্ঠায় লোকে অর্থাৎ জগতে হওয়ায় একে লৌকিক নিষ্ঠা বলা হয়। লোকে হস্মিন দ্বিবিধ নিষ্ঠা। কর্মযোগে খড়ের প্রাধান্য এবং জ্ঞানযোগে অক্ষরের প্রাধান্য। খড় এবং অক্ষর দুই জগতে অবস্থিত। দাবিমো পুরুষও লোকে খরা চা অক্ষর এবচা। সুতরাং কর্মযোগ এবং জ্ঞানযোগ এই দুটি হল লৌকিক নিষ্ঠা। জীব এবং জগৎকে গুরুত্ব দেওয়াতেই এই দুই নিষ্ঠা হয়ে থাকে। জীব ও জগৎকে প্রাধান্য না দিয়ে যদি পরমাত্মাকে গুরুত্ব দেওয়া হয় তাহলে এই দুই নিষ্ঠা আসেন না, তখন শুধুমাত্র অলৌকিক ভগবত নিষ্ঠা হয়। লৌকিক নিষ্ঠাতে সাধকের প্রধানত নিজের উদ্যোগই থাকে, তিনি সাধনাতে নিজের পুরুষার্থ মনে করেন। কিন্তু যখন তিনি ভগবত আশ্রয় থেকে সাধন ভজন করেন, নিজের উদ্যোগই প্রধান বলে মনে করেন না, তখন তার নিষ্ঠা হয় অলৌকিক। কেননা ভগবানের সঙ্গে সম্পর্কিত হলে সবই অলৌকিক হয়ে ওঠে। যতক্ষণ ভগবানের সঙ্গে সম্পর্ক না হয় ততক্ষণ সবই লৌকিক থাকে। কাউকে খারাপ বলে মনে না করলে, কারো ক্ষতি না চাইলে এবং কারো ক্ষতি না করলে কর্মযোগ আরম্ভ হয়। আমার বলে কিছু নেই, আমার কোনো কিছু চাওয়ার নেই এবং আমার নিজের জন্য কিছু করার নেই, এ সত্য স্বীকার করলে জ্ঞানযোগ আরম্ভ হয়। না কর্ম নাম অনারম্ভাৎ নিষ্কর্মং পুরুষঃ প্রশ্নতে না চ সন্ন্যাসনাৎ এব সিদ্ধিং সমাধি গচ্ছতি। পুরুষঃ মানে মানুষ, কর্মনাম মানে কর্ম, অনারম্ভাৎ মানে আরম্ভ না করলেই, নৈষ্কর্মম প্রশ্নতে মানে নৈষ্কর্ম প্রাপ্ত হয়, ন মানে তা নয়, চ সন্ন্যাসনাৎ এবং কর্ম ত্যাগ করলেই, সিদ্ধিম মানে সিদ্ধি, এব মানে ই, সমাধি গচ্ছতি মানে লাভ হয়, ন মানে তাও নয়। 4 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে মানুষ কর্মচেষ্টা না করলেই যে নৈষ্কর্ম প্রাপ্ত হয় তা নয়, আর কর্ম ত্যাগ করলেই যে সিদ্ধি লাভ হয় তাও নয়। ন কর্ম নাম অনারম্ভাৎ নৈষ্কর্মম পুরুষ প্রশ্নতে। এর অর্থ হচ্ছে কর্মযোগে কর্ম করা অত্যন্ত প্রয়োজন, কারণ নিষ্কামভাবে কর্ম করলেই কর্মযোগে সিদ্ধি লাভ হয়, কর্ম না করলে এই সিদ্ধি লাভ হয় না। মানুষের হৃদয়ে কর্ম করার যে প্রবণতা থাকে তা প্রশমিত করার জন্য কামনা ত্যাগ করে কর্তব্য কর্ম করা প্রয়োজন। কামনা নিয়ে কর্ম করলে এই প্রবণতা দূর হয় না, বরং বেড়েই চলে। নৈষ্কর্মম প্রশ্নতে পদটির তাৎপর্য হলো যে কর্মযোগ আচরণকারী ব্যক্তি কর্ম দ্বারাই নৈষ্কর্ম প্রাপ্ত হয়। যে স্থিতি হলে মানুষের কর্মগুলি অকর্ম হয়ে যায় অর্থাৎ বন্ধনকারক হয় না, সেই স্থিতিকে বলা হয় নৈষ্কর্ম। যেরূপ তাজা বীজ অঙ্কুর উদ্গমে অসমর্থ হয়, সেইরূপ কামনারহিত হয়ে কর্ম করলে তা ফলদানে সর্বত্রকে অসমর্থ হয়। সুতরাং নিষ্কাম ব্যক্তি দ্বারা সংগঠিত কর্মে পুনরায় জন্ম মৃত্যু চক্রে আবর্তন করাবার শক্তি থাকে না। কামনা ত্যাগ তখনই সম্ভব যখন সমস্ত কর্মই অপরের হিতার্থে করা হয়, নিজের জন্য না। কারণ কর্ম মাত্রেরই সংসারের সঙ্গে সম্পর্ক থাকে এবং নিজ সম্বন্ধ থাকে পরমাত্মার সঙ্গে। নিজের সঙ্গে কর্মের কোনো সম্পর্ক নেই। সেই জন্য যতক্ষণ পর্যন্ত স্বার্থবশত কর্ম করা হয় ততক্ষণ কামনা ত্যাগ হয় না, এবং যতকাল কামনা শূন্য না হওয়া যায় ততকাল নৈষ্কর্ম প্রাপ্তিও ঘটে না। ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমাধি গচ্ছতি। এই শ্লোকের পূর্বার্ধে কর্মযোগের দৃষ্টিতে ভগবান বলেছিলেন
যে কর্মারম্ভ না করে কর্মযোগীর পক্ষে কখনোই নৈষ্কর্ম প্রাপ্তি সম্ভব নয়। এখন শ্লোকের উত্তরার্ধে সাংখ্যযোগের দৃষ্টিতে বলছেন যে কর্মগুলি কেবলমাত্র বাহ্যিকভাবে ত্যাগ করলে সাংখ্যযোগীর সিদ্ধি অর্থাৎ নৈষ্কর্ম প্রাপ্তি ঘটে না। সিদ্ধি লাভ করতে হলে তার কর্তৃত্ব ভাব পরিত্যাগ করা অত্যন্ত আবশ্যক, অর্থাৎ অহং ভাব পরিত্যাগ করা অত্যন্ত আবশ্যক। সুতরাং সাংখ্যযোগীর জন্য কর্মগুলি বাহ্যত ত্যাগ করা প্রধান নয়, প্রধান হলো অহং কর্তৃত্বকে পরিত্যাগ করা। সাংখ্যযোগে কর্ম করাও যায়, আবার কোনো এক সীমা পর্যন্ত কর্ম পরিত্যাগ করাও যায়, কিন্তু কর্মযোগে সিদ্ধি প্রাপ্তির জন্য কর্ম করাই আবশ্যক। এর মর্মার্থ হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ্ গীতা মানুষকে আচরণের দ্বারা পরমার্থ সিদ্ধির কলা শেখান। এর উদ্দেশ্য কর্তব্য কর্ম করানো, কর্তব্য কর্ম ত্যাগ করানো না। সেই জন্য ভগবান কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয় যোগ সাধনেই কর্ম করার কথা বলছেন। একটি স্বাভাবিক ব্যাপার হলো এই যে যখন সাধক নিজ কল্যাণ কামনা করেন তখন তিনি সাংসারিক কর্মে বীতশ্রদ্ধ হয়ে ওঠেন এবং সেগুলি বর্জন করতে চান। অর্জুন সেই রূপ কর্মে বীতশ্রদ্ধ হয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন, কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয় যোগ সাধনেরই তাৎপর্য যখন সমত্ব লাভ, তাহলে আপনি আবার আমাকে কর্ম করতে নির্দেশ দিচ্ছেন কেন? কেনই বা আমাকে যুদ্ধের মতো নিষ্ঠুর কর্মে নিয়োগ করছেন? কিন্তু ভগবান উভয় প্রকার সাধনে অর্জুনকে কর্ম করার আদেশ দিয়েছেন। যেমন কর্মযোগে বলেছেন যোগস্থ কুরু কর্মাণি, এবং সাংখ্যযোগে বলেছেন তস্মাৎ বুদ্ধাস্য ভারত। এতেই প্রমাণিত হয় যে ভগবানের অভিপ্রায় মূলত কর্ম ত্যাগ করানো নয়, বরং তার অভিপ্রায় কর্ম করানো। তবে এই কথা ঠিক যে ভগবান কর্মের মধ্যে যেগুলি বিষাক্ত অংশ, কামনা, মমতা, বাসনা, সেগুলি বর্জন করে কর্ম করতে নির্দেশ দিয়েছেন। কর্মকে সর্বদা ত্যাগ না করে সাধকের উচিত সেগুলি থেকে নিজ নিজ আসক্তি বিচ্ছিন্ন করা। কর্মযোগী নিঃস্বার্থভাবে কর্ম করে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, পদার্থ ইত্যাদিকে সংসারের সামগ্রী মনে করে সংসারে হিতার্থে ব্যয় করেন এবং কর্ম বা তার সম্বন্ধের পদার্থগুলির সঙ্গে নিজের কোনো সম্বন্ধ মেনে নেন না। জ্ঞান যোগে সৎ অসৎ বিবেকের প্রাধান্য থাকে। সুতরাং জ্ঞানযোগী মনে করেন যে গুণগুলিতে প্রবৃত্ত হচ্ছে, অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি দ্বারাই কর্ম নিষ্পন্ন হয়। কর্মের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। প্রায় সমস্ত সাধকেরই অনুভূতি হলে যে কল্যাণের তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হলেই কর্ম, পদার্থ এবং ব্যক্তি সম্পর্কে তাদের অর্থে জন্মায়। কিন্তু প্রকৃতপক্ষে দেহের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় আরাম ও বিশ্রামের ইচ্ছা সাধকের উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়। সাধকের মনে এইরূপ ভাব থাকে যে কর্ম, পদার্থ এবং ব্যক্তিদের স্বরূপত পরিত্যাগ করলে তবেই আমি পারমার্থিক পথে আগুয়ান হতে পারব। কিন্তু প্রকৃতপক্ষে এগুলি ত্যাগ না করে এর থেকে আসক্তি ত্যাগ করা প্রয়োজন। সাংখ্যযোগে তীব্র বৈরাগ্য না হলে আসক্তি ত্যাগ অত্যন্ত কঠিন হয়, কিন্তু বৈরাগ্য কম হওয়া সত্ত্বেও কর্মযোগে অন্যের হিতার্থে কর্ম করায় অতি সহজে আসক্তি ত্যাগ হয়। একান্ত অবস্থিত থেকে সাধন ভজন করাকে গীতায় সমাদর করা হয়েছে। সাত্ত্বিক পুরুষ একান্ত থেকে সাধন ভজনে সময় ব্যয় করলেও রাজসিক পুরুষ সংকল্প বিকল্পে এবং তামসিক পুরুষ নিদ্রা, আলস্য ও প্রমাদে সময় অতিবাহিত করে, যার ফলে পতন অবশ্যম্ভাবী হয়। সেই জন্য সাধকের একান্তে বসবাসের রুচি থাকলেও, অর্থাৎ সাংসারিক কর্ম পরিত্যাগ করে পারমার্থিক কাজ করতে তার প্রবৃত্তি থাকলেও কর্তব্য কর্মে যা তার সম্মুখীন হয় তৎপরতার সঙ্গে সেটি তার পালন করা উচিত। তবে সেই কর্মে তার আসক্ত হওয়া উচিত না। ব্যক্তি, সমুদায় কিংবা কর্মে অনীহা কোনোটির প্রতি তার আসক্তি থাকা উচিত নয়। কোথাও আসক্তির বন্ধন না হলে সাধকের খুব শীঘ্রই কল্যাণ হয়। শারীরিকভাবে একান্তে বাসকে প্রকৃত একান্ত মনে করা হলো ভ্রম, কারণ শরীর এই সংসারেরই অংশবিশেষ। সুতরাং শরীর হতে সম্পর্ক বিচ্ছিন্ন করা, অর্থাৎ তাতে অহংভাব বা আসক্তি না থাকাই হলো প্রকৃত একান্তে থাকা, যা নিজের মধ্যেই আছে এবং এখনই বর্তমান আছে। তা প্রাপ্ত করতে কোনো কিছু করতে হয় না, কারণ তার কখনো অপ্রাপ্তি হয় না। আমি কিছু করলে তবে আমার কিছু প্রাপ্তি লাভ ঘটবে, এই ভাব দেহাভিমানকে বাড়িয়ে দেয়। প্রত্যেক ক্রিয়ার আরম্ভ ও শেষ থাকে।
সুতরাং ক্রিয়ার দ্বারা সেই জিনিস প্রাপ্তি হয় যা বিদ্যমান নয়। কিন্তু প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হওয়ায় প্রত্যেক প্রাণীর মধ্যেই ক্রিয়া করার আগ্রহ থাকে, ফলে সে ক্রিয়া না করে থাকতে পারে না। ক্রিয়ার আগ্রহ দূর করার জন্য প্রয়োজন হলো এই যা করা উচিত নয় তা না করা, এবং যা করা উচিত তা মমতা শূন্য হয়ে নিষ্কামভাবে করা, অর্থাৎ নিজের জন্য কিছু না করে শুধু অপরের মঙ্গলের জন্য করা। নিজের জন্য করলে ক্রিয়ার আগ্রহ কখনো শেষ হয় না, কারণ নিজ স্বরূপ হলো নিত্য আর কর্ম অনিত্য। সুতরাং নিষ্কামভাবে অন্যের হিতার্থে কর্ম করলে ক্রিয়ার আগ্রহ দূর হয়ে প্রকৃতির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় এবং সর্বদেশ কাল ইত্যাদি বিরাজমান পরমাত্ম তত্ত্ব প্রকটিত হয়ে যায়, তা অনুভবে আসে। 5 নম্বর শ্লোক। না হি কশ্চিৎ ক্ষণম অপি জাত তিষ্ঠতি কর্মকৃৎ কার্যতে হি অবশ্য কর্ম সর্বঃ প্রকৃতিজয় গুণই। কশ্চিৎ হি মানে কোনো ব্যক্তি, জাতু মানে কোনো অবস্থায়, ক্ষণম অপি মানে ক্ষণ কালো, অকর্মকৃৎ মানে কর্ম না করে, ন তিষ্ঠতি থাকতে পারে না, হি কেননা, অবশ্যই মানে প্রকৃতির গুণে বশীভূত হয়ে, সর্বাহ মানে প্রাণী সমূহ, প্রকৃতি জয় মানে প্রকৃতি জাত, গুণই মানে গুণ দ্বারা, কর্ম মানে কর্ম কার্যতে করতে বাধ্য হয়। 8 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি কোনো অবস্থায় ক্ষণকালো কর্ম না করে থাকতে পারে না, কেননা প্রকৃতিজাত গুণে বশীভূত প্রাণী কর্ম করতে বাধ্য হয়। ন হি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠতি কর্মকৃৎ। এর অর্থ হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ যে কোনো যোগপথই হোক না কেন সাধক কর্ম না করে থাকতে পারেন না। এখানে কশ্চিৎ, ক্ষণম এবং জাতু এই 3টি বিশেষ পদ আছে। এর মধ্যে কশ্চিৎ পদের প্রয়োগ করে ভগবান বলছেন যে কোনো মানুষই কর্ম না করে থাকতে পারে না, তা সে জ্ঞানী বা অজ্ঞানী যেই হোক। যদিও জ্ঞানীর নিজ শরীরের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না, তা সত্ত্বেও তার শরীর দ্বারা ক্রিয়াদি নিয়মিত হয়ে থাকে। ক্ষণম পদটি প্রয়োগ করে ভগবান বলছেন যদিও মানুষ আমি সর্বময় কর্ম করি একথা মেনে নেয় না, তবুও সে যতক্ষণ শরীরের সঙ্গে তার সম্পর্ক মেনে নেয় ততক্ষণ সে এক মুহূর্ত কর্ম না করে থাকে না। জাতু পদটি প্রয়োগ করে ভগবান বলছেন যে জাগ্রত, স্বপ্ন, সুযুক্তি, মূর্ছা ইত্যাদি কোনো অবস্থাতেই মানুষ কর্ম না করে থাকতে পারে না। এই শ্লোকের উত্তরার্ধে এর কারণ হিসাবে ভগবান অবাসাহ পদটির দ্বারা বলেছেন প্রকৃতির বশ হয়ে তাকে কর্ম করতেই হয়। প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল, সাধকের নিজের জন্য কিছু করার প্রয়োজন নেই। বিহিত কর্মরূপে যা সাধকের সম্মুখীন হয় অপরের হিতের দিকে দৃষ্টি রেখে কেবল সেই কাজগুলো করে দিতে হয়। পরমাত্ম প্রাপ্তির উদ্দেশ্য থাকায় সাধকের পক্ষে নিষিদ্ধ কর্ম করা সম্ভবই নয়। অনেকে শুধুমাত্র স্থূল দেহের ক্রিয়াগুলিকেই কর্ম বলে মনে করেন, কিন্তু গীতা মানসিক ক্রিয়াগুলিকেও কর্মরূপে গণ্য করে। গীতা শারীরিক, বাচিক এবং মানসিকভাবে কৃত ক্রিয়ামাত্রকেই কর্মরূপে গণ্য করে। যেমন শরীর বাংমানার ভিজাত কর্ম প্রারভাতে নর। শারীরিক বা মানসিক যে সমস্ত ক্রিয়ার সঙ্গে মানুষ নিজ সম্বন্ধ স্থাপন করে সে সমস্ত ক্রিয়ারই কর্মরূপ ধারণ করে আর বন্ধনের কারণ হয়, অন্যগুলি নয়। মানুষদের এমন এক ধারণা বদ্ধমূল হয়ে আছে যে তারা সন্তান পালন পোষণ, জীবিকা নির্বাহ, ব্যবসায়, চাকরি, অধ্যাপনা ইত্যাদিকেই কর্ম বলে গণ্য করে, আর এর অতিরিক্ত খাওয়া দাওয়া, শোয়া বসা, চিন্তা করা এগুলিকে কর্ম বলে ধর্তব্যের মধ্যে আনে না। সেই জন্য অনেকে ব্যবসায় ইত্যাদি কর্মগুলিকে ত্যাগ করে মনে করে যে তারা কোনো কর্ম করছে না। এগুলি তাদের এক মস্ত ভ্রান্তি। শরীর নির্বাহ সম্পর্কীয় স্থূল শরীরের ক্রিয়া, ঘুমানো, চিন্তা করা ইত্যাদি সূক্ষ্ম শরীরের ক্রিয়াগুলি এবং সমাধি ইত্যাদি কারণ শরীরের ক্রিয়া সকল এ সমস্তই কর্ম। যতক্ষণ দেহে অহংকারবোধ ও মমত্ববোধ থাকে ততক্ষণ পর্যন্ত শরীর দ্বারা সম্পাদিত ক্রিয়ামাত্রই কর্ম নামে পরিগণিত হয়। কারণ শরীর হলো প্রকৃতির কার্য এবং প্রকৃতি কখনো নিষ্ক্রিয় থাকে না। সুতরাং দেহে অহংবোধ ও মমত্ববোধ থাকলে কোনো মানুষই কোনো অবস্থাতে এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না।
তা সে অবস্থা প্রবৃত্তির বা নিবৃত্তির যাই হোক, কার্যতে হি অবশ্য কর্ম সর্ব প্রকৃতিজয়ী গুণই। এর অর্থ হচ্ছে প্রকৃতি জনিত গুণ প্রকৃতির বশীভূত প্রাণীদের দ্বারা কর্ম করায়। বশীভূত হওয়ায় প্রকৃতির গুণগুলির প্রভাবে প্রাণী কর্ম করতে বাধ্য হয়, কেননা প্রকৃতি এবং তার গুণ নিরন্তর ক্রিয়াশীল। যদিও আত্মা নিজে নিষ্ক্রিয়, অসঙ্গ, অবিনাশী, নির্বিকার এবং নির্লিপ্ত, কিন্তু যতক্ষণ সে প্রকৃতি এবং তার কাজ, স্থূল, সূক্ষ্ম এবং কারণ শরীরের কোনো একটির সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন করে, তার দ্বারা সুখ কামনা করে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতির বশ হয়ে থাকে। এই বশ্যতাকেই এখানে অবসাহ পদে বলা হয়েছে। নবম অধ্যায়ের ৮ম শ্লোকে এবং ৮ম অধ্যায়ের ১৯তম শ্লোকে প্রকৃতির সঙ্গে সম্পর্ক মেনে নেওয়ায় জীবের পরবশ হয়ে কর্ম করার কথা বলা হয়েছে। স্বভাব তৈরি হয় বৃত্তি থেকে, বৃত্তি সৃষ্টি হয় গুণের দ্বারা, এবং গুণ উৎপন্ন হয় প্রকৃতি থেকে। সুতরাং স্বভাবের পরবশ বলা হোক বা গুণগুলির পরবশ বলা হোক অথবা প্রকৃতির পরবশ বলা হোক, ব্যাপার একই। সবার মূলেই আছে প্রকৃতপক্ষে সে প্রকৃতিজনিত পদার্থগুলির পরবশতা। এই পরবশতা থেকেই সমস্ত প্রকার পরবশতার সৃষ্টি। সুতরাং প্রকৃতিজাত পরবশতাকেই কোনো স্থানে কালের, কোথাও স্বভাবের, কোথাও কর্মের, আবার কোনো জায়গায় গুণের পরবশতা রূপে উল্লেখ করা হয়েছে। তাৎপর্য হলো এই যে জীব যতক্ষণ প্রকৃতি এবং তার গুণগুলির প্রভাব থেকে সর্বতভাবে মুক্ত না হয়, তার পরমাত্ম প্রাপ্তি হয় না, ততক্ষণ জীব কাল, স্বভাব ইত্যাদির পরবশ হয়ে থাকে। অর্থাৎ যতক্ষণ প্রকৃতির সঙ্গে নিজের সম্পর্ক মেনে নেয়, প্রকৃতিতে স্থিত থাকে, ততক্ষণ কখনো গুণের, কখনো কালের, কখনো স্বভাবের পরবশ হতে থাকে। সে কখনো সবশ হয় না, অর্থাৎ স্বাধীন হয় না। এভাবেই সে পরিস্থিতি, ব্যক্তি, স্ত্রী, পুত্র, ধন সম্পত্তি ইত্যাদির পরবশ হয়ে থাকে। কিন্তু যখন সে গুণের অতীত নিজ স্বরূপের অথবা পরমাত্ম তত্ত্বের অনুভব করতে সক্ষম হয়, তখন তার আর এই পরবশতা থাকে না এবং সে স্বতই স্বতন্ত্রতা প্রাপ্ত হয়। প্রকৃতির সক্রিয় এবং নিষ্ক্রিয় দুটি অবস্থা রয়েছে। যেমন কর্ম করা হলো সক্রিয় অবস্থা, আর কর্ম না করা হলো নিষ্ক্রিয় অবস্থা। বাস্তবে নিষ্ক্রিয় অবস্থাতেও প্রকৃতি কখনো নিষ্ক্রিয় থাকে না, এতে সূক্ষ্মরূপ সক্রিয়তা থাকে। যেমন কোনো নিদ্রিত ব্যক্তিকে তার ঘুম ভাঙার আগে জাগালে সে অভিযোগ করে যে কাঁচা ঘুম থেকে তাকে জাগানো হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে নিদ্রার নিষ্ক্রিয় অবস্থাতেও নিদ্রা গাঢ় হবার কাজটি হচ্ছিল। সম্পূর্ণ নিদ্রার পর মানুষ যখন জাগ্রত হয়, তখন সে ওরকম কথা বলে না, কারণ তার নিদ্রা পরিপূর্ণ হয়েছে। এইরূপ সমাধি, প্রলয়, মহাপ্রলয় ইত্যাদি অবস্থাতেও ক্রিয়াগুলি সূক্ষ্মরূপে হতে থাকে। বাস্তবে দেখলে বোঝা যায় যে প্রকৃতির কখনো নিষ্ক্রিয় অবস্থা হয় না, কারণ এটি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। স্বয়ং আত্মায় কর্তৃত্ব ভাব নেই, কিন্তু শরীর আদি প্রকৃতির কার্যগুলির সঙ্গে সম্পর্ক মেনে নিলে যে প্রকৃতির বশ হয়ে যায়, কিন্তু শরীরাদি প্রকৃতির কার্যগুলির সঙ্গে সম্পর্ক মেনে নিলে সে প্রকৃতির বশ হয়ে যায়। এই পরবশতার জন্যে স্বয়ং অকর্তা হয়েও নিজেকে কর্তা বলে মনে করে। প্রকৃতপক্ষে আত্মার কোনো পরিবর্তন রূপ ক্রিয়া হয় না। প্রকৃতির দ্বারা যেমন সৃষ্টির সকল ক্রিয়াই স্বাভাবিকভাবে হতে থাকে, তেমনি প্রকৃতির দ্বারা বাল্য, যৌবন ইত্যাদি অবস্থা এবং খাদ্য পরিপাক, শ্বাস প্রশ্বাস, দেখাশোনা ইত্যাদি সমস্ত ক্রিয়াই স্বাভাবিক রূপে হতে থাকে। কিন্তু জীবাত্মা কিছু ক্রিয়াতে নিজেকে কর্তা বলে মনে করে বন্ধন দশা প্রাপ্ত হয়। প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল, কিন্তু শুদ্ধ স্বরূপে কখনো কোনো পরিবর্তন হয় না। বাস্তবে প্রাকৃতিক পদার্থগুলির কোনো স্বতন্ত্র সত্তা নেই। যা প্রতিক্ষণ পরিবর্তিত হয় তাকেই পদার্থ বলা হয়, অর্থাৎ পরিবর্তনের পুঞ্জকেই পদার্থ বলা হয়। পদার্থগুলির সঙ্গে সম্পর্ক রাখলে কোনো মানুষ কোনো অবস্থাতেই ক্ষণমাত্র কর্মবিহীন অবস্থায় থাকতে পারে না। সাধক যদি ঠিকমতো এটি অনুভব করেন যে সমস্ত ক্রিয়াই পদার্থগুলিতে হচ্ছে এবং পদার্থগুলির সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, তবে তিনি এই পরবশতা থেকে মুক্ত হতে পারেন। কর্মযোগী সর্বদা পরিবর্তনশীল পদার্থের কামনা, মমতা এবং আসক্তি পরিত্যাগ করে
পরবশতা দূর করেন। ভগবান এই শ্লোকে যে কথা বলেছেন তা তিনি অষ্টাদশ অধ্যায়ের 11 শ্লোকেও এইভাবে বলেছেন যে প্রকৃতির সঙ্গে সম্পর্ক রেখে কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে কর্মত্যাগ করতে সক্ষম হয় না। ন হি দেহভৃত্য সক্কাং ত্যাক্তং কর্মণ্য শেষতঃ। শুধু প্রকৃতিতেই ক্রিয়া হয়ে থাকে, কিন্তু প্রকৃতির সঙ্গে নিজের একাত্মতা মেনে নেওয়ার ফলে মানুষ প্রকৃতিজাত গুণাদির অধীন হয়ে পড়ে, অবসাহ, এবং তার ক্রিয়াগুলির সঙ্গে সম্পর্ক গঠিত হয়। সেই জন্য প্রকৃতির সঙ্গে সম্পর্ক যারা মেনে নেয় সেই সব ব্যক্তি জাগ্রত, স্বপ্ন, সুযুক্তি, মূর্ছা, সমাধি এবং স্বর্গ, মহাস্বর্গ, প্রলয়, মহাপ্রলয় ইত্যাদি কোনো অবস্থাতেই কোনোক্ষণে কর্ম না করে থাকতে পারে না। সুষুপ্তি, মূর্ছা এবং সমাধি এই 3 অবস্থায় কি করে ক্রিয়া হয়? মানুষ যখন ঘুমায় তখন যদি কেউ তার ঘুম ভাঙায় তখন সেই ব্যক্তি বলে, আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে। এতে প্রমাণিত হয় যে সুষুপ্তিকালেও নিদ্রা গাঢ় হওয়ার ক্রিয়া হতে থাকে। তেমনি মূর্ছা এবং সমাধির সময়েও ক্রিয়া জারি থাকে। পাতঞ্জল যোগ দর্শনে এই ক্রিয়াকে বলা হয় পরিণাম। পরিণামের অর্থ হল পরিবর্তনের বহমান ধারা, অর্থাৎ বদলের প্রবাহ। অর্থাৎ সমাধির আরম্ভ থেকে উত্থান হওয়া পর্যন্ত ক্রিয়া হতে থাকে। যদি ক্রিয়া না হয় তাহলে উত্থান হওয়া সম্ভব নয়। সমাধির সময় পরিণাম হয় আর সমাধি অন্তে হয় উত্থান। প্রকৃতির সমস্ত অবস্থার অতীত হল সহজ অবস্থা অথবা সহজ সমাধি। সহজ অবস্থা হয় স্বস্বরূপে, যাতে বিন্দুমাত্র কোনো ক্রিয়া নেই এবং হওয়া সম্ভব নয়। সুতরাং সহজ অবস্থায় পরিণাম বা উত্থান কখনোই হয় না, কেননা ক্রিয়াগুলি প্রকৃতি বিভাগের অন্তর্গত, স্বরূপ বিভাগের অন্তর্গত নয়। কার্যত হি অবসাহ কর্ম, অর্থাৎ কর্ম করার ব্যাপারে আমরা পরাধীন হলেও তাতে রাগ বা দ্বেষ করার না করার ব্যাপারে আমরা স্বাধীন। ততক্ষণ আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় অধ্যায় কর্মযোগের 1 নম্বর শ্লোক থেকে 5 নম্বর শ্লোকের অর্থ সহ পাঠ শ্রবণ করুন। এখন শ্রী শ্রী গীতা মাহাত্ম্য 41 নম্বর শ্লোক থেকে 45 নম্বর শ্লোক অর্থ সহ পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। 41 নম্বর শ্লোক। নিবসন্তি সদা দেহে দেহে শেষে হোক সর্বদা সর্বে দেবাশ্চ ঋষয় যোগিন দেহ রক্ষকা। 41 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে, যেখানে গীতা পাঠ হয় সেইখানে মানব দেহে এবং মৃত্যুর পরেও সর্বদেবতা, ঋষি ও যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। গোপাল বাল কৃষ্ণহপি নারদ ধ্রুব পার্শ্বদয় সহায় জায়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা পাঠ করা হয় নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বাল্য কৃষ্ণবেশী গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকেন। 43 নম্বর শ্লোক। যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহ। যে স্থানে গীতা বিষয়ে আলোচনা, পঠন ও পাঠন হয় সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীমতী রাধা সহিত আনন্দে ক্রীড়া করিয়া থাকেন। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারম উত্তমম গীতা মে জ্ঞানম অত্যগ্রাম গীতা মে জ্ঞানম অব্যয়ম। 44 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ স্থান, গীতা আমার অব্যয় জ্ঞান। গীতা মে চ উত্তমং স্থানাং গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুজ্জাং গীতা মে পরম গুরু। 45 নম্বর শ্লোকের অর্থ হচ্ছে, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুজ্জ, গীতা আমার পরম গুরু। ইতি শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম পাঠ সমাপ্তম। এতক্ষণ আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় অধ্যায় কর্মযোগ এর 1 থেকে 5 নম্বর শ্লোক এবং সেই সঙ্গে শ্রী শ্রী গীতা মাহাত্ম্য 41 নম্বর শ্লোক থেকে 45 নম্বর শ্লোক অর্থ সহ পাঠ শ্রবণ করলেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই সঙ্গে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।